হ্যালো বন্ধুরা, দেখো সেই রাতে যে আমি কচুর শাকগুলো কাটছিলাম না, বেশ 6 ফুটের মতো কচুর শাকগুলো বাজার থেকে কিনে এনে কাটছিলাম সেই রাতে। সেই ভিডিওটা আমি পোস্ট করেছি, দেখবে কচুর শাক কাটছি। আর সেই কচুর শাকগুলো এখন আমি রান্না করছি। দেখো, আগে আমি ওইটা তো রাত্রেবেলা কেটে রেখেছিলাম, সেদিন রাতে পিস পিস করে 1 আঙুলের মতো কাটতে হয়, কেটে রেখে আজকে আমি রান্না করছি। ওইটাকে আগে গরম জল করে নুন দিয়ে গরম জলটা করলাম, করে এই কচুর ডাঁটিগুলোকে পুরো সেদ্ধ করে দিচ্ছি, পুরো একদম দেখো মোমের মতন গলে গেছে। তখন গলে গেছে তখন আমি এই পেতেটায় করে ভালো করে জলটাকে নিগড়িয়ে নিয়েছি। যখন সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে নিগড়িয়ে দিয়েছি, তারপরে শুকনো করে নিয়েছি। নিয়ে তারপরেতে তেলেতে সর্ষের তেলও দিতে পারো, রিফাইন তেলও দিতে পারো। তেলেতে আমি দিয়েছি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন আর একটু শুকনো লঙ্কা, তারপরে একটু জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করিনি। তারপরে মশলাটাকে ভালো করে সাজিয়েছি। এর মধ্যে লেবুর রস দিয়েছি। দেখো, এই যে লেবুর রস একটুখানি দিয়েছি, এই লেবুর রস দিয়েছি। তার মধ্যে একটু হলুদ, লবণ, চিনি, মিষ্টিও মিষ্টি দিয়েছি। তারপরে আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে যে কচু সেদ্ধটা যেটা ছিল, এটা ভালো করে নিগড়িয়ে নিতে হয়, রসটা জলটাকে বার করে নিতে হয়, নাহলে কুটকুট করবে। তারপরে আমি যখন মশলা কষিয়ে নিয়েছি, তারপরে কষানোর পর তারপরে ছোলাটাকেও দিয়েছি। দেখো কত ছোলা দিয়েছি। তারপরে কচু সেদ্ধটাকে দিয়ে এবার নাড়াচ্ছি। দেখো কখন আমি অনেকক্ষণ বসিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল এই বসিয়েছি। এখন শুকনো হয়ে যাবে যখন, তখন নামাবো। এবার কেউ অনেকে বাদাম দেয়, আজকে আমি দিয়েছি কাতলা মাছের মাথা ভেজে। কাতলা মাছের মাথা ছিল একটা, ওটা ভেজে দিয়েছি গুঁড়িয়ে। আর ছোলা দিয়েছি, ছোলা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়েছি। এর মধ্যে তুমি বাদামও দিতে পারো, চিনে বাদামগুলো, আর নারকেল কুড়িয়ে দিতে পারো, যে যেরমভাবে করে। আর মেয়েদের আবার মশলা ছাড়াও হয়, যেমনি কাঁচা লঙ্কা চিরেও করতে পারো, মশলা ছাড়াও হয়। আমার মা যেটা করে, সিম্পল কাঁচা লঙ্কা চিড়ে করে, তেলেতে কালি জিরা ফোড়ন দেয়, আমার মা ওরকম করে। আর খেতে খুব স্বাদ লাগে, এখানে বন্ধুরা। আর এইটা ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আর একটা হচ্ছে, এটা যদি ইলিশ মাছের মাথা হয় আরও সুন্দর স্বাদ লাগে, খুব সুন্দর স্বাদ লাগে। ইলিশ মাছের সেন্টেই এই কচুর মাথা, কচুর শাকের যে শাকটা, ইলিশ মাছের মাথা দিয়ে আরও সুন্দর স্বাদ লাগে। এটা তো কাতলা মাছের মাথা দিয়েছি, ছিল বলে দিয়েছি, নাহলে আমি এমনি ছোলা নারকেল দিয়ে করতাম। দেখলাম একটা মাথা আছে, মাথা দিয়ে আর ছোলা দিয়ে করলাম। মাথাটা না থাকলে আমি নারকেল কুড়িয়ে দিতাম, নারকেল কুড়িয়ে আর ছোলা দিয়ে করতাম। আর মধ্যে চিনে বাদামও দিতে পারো তোমরা। তারপরে দেখো এখন হয়ে এসছে, এবার আমি নামাবো কচু শাকটা। তাহলে শুনে নিলে কী কী দিয়েছি মশলা, এসব দিয়ে কচু শাকটা করলাম। এখনও একটা প্যাকেটে এখনও কচু শাক আছে, আবার অন্য দিন করবো যদি ইলিশ মাছের মাথা, যেদিন ইলিশ মাছ যদি বাজারে পাই সেদিনকে করবো ইলিশ মাছের মাথা দিয়ে, ওটাই আশা আছে আমার। আজকে এইভাবে করলাম আইটেমে। আর মশলা এই একই থাকবে, জিরে আদা বাটা, আদা বাটা দেবো না সেদিন, সেম জিরে দেবো আর কাঁচা লঙ্কা। আর ইলিশ মাছের মাথা থাকবে, ওইটা তো আরও টেস্টি লাগে। ওরমভাবে করবে বন্ধুরা, তোমাদের দেবে খেতে দারুণ লাগবে। অনেকে তো ভয় পায় কচু শাক খেতে, কিন্তু কিচ্ছু হয় না, গলা চুলকোয় না। সেরকমভাবে রাঁধতে হবে, তাহলে গলা চুলকাবে না। আমাদের এখানে খালকুল পাওয়া যায় না, খালকুল বাটা খুব ভালো লাগে। তারপর তোমার মান কচু বাটা ভালো লাগে, মান কচু পাওয়া যায়, এখানে দুধ কচু পাওয়া যায়, মান কচু পাওয়া যায় না। মান কচু বাটা কাঁচা ভালো লাগে, কাঁচা বেটে সর্ষে বাটা দিয়ে আর নারকেল বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে, ওইটাও গরম ভাত দিয়ে। প্রচুর জিনিসটাই গরম ভাত দিয়ে ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। দেখবে তোমরা করবে এরমভাবে। আর তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো, সবাই এক একটা করে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো এরমভাবে শুকনো হয়ে যাবে, তখন নামাবো আমি। দেখতে পাচ্ছ, দেখো মাথাটাকে গুলিয়ে দিয়েছি। এটা কাতলা মাছের একটা মাথা। এর মধ্যে গোটা যে যেরকম ঝাল খায়, গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি দিয়েছি 2-3টে, আমি ঝাল খাই।
দেখো তেজপাতা যখন ফোড়ন দেবে, তেজপাতা আর শুকনো লঙ্কা দেবে আর জিরে, গোটা জিরে দিয়ে করবে, দারুণ লাগবে। নারকেল কুড়িয়ে দিলেও ভালো লাগে, ওটা হচ্ছে আলাদা টেস্ট, এটা আলাদা টেস্ট। ইলিশ মাথা দিয়ে করলে ওইটা আলাদা একটা টেস্ট, এটা নানান রকম করে করা যায়। কচুর লতিও খুব ভালো লাগে, ওটাও নারকেল দিয়ে করে। কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে করে, কচুর শাকও চিংড়ি মাছও দেওয়া যায়। মানে এই কচু জিনিসটা না নানা রকমের জিনিস দিয়ে করা যায়, দারুণ লাগে খেতে। আর এইগুলো যখন খাবে তোমরা সবাই গরম ভাত দিয়ে খাবে, গরম ভাত দিয়ে খুব দারুণ লাগে। কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও বন্ধুরা। এবার নামাবো, হয়ে এসছে। আমি রাত্রিবেলায় করে রাখলাম, সকালবেলাতে এত টাইম হয় না, ওইটা অনেক টাইম লাগে করতে, এই জন্য রাতে করে রাখলাম। সকালবেলাতে 8টার মধ্যে কাজে বেরিয়ে যায়, এখন করে রাখলাম, কালকে দুপুরে খাবো। সবাই খাবে তো চলে এসো বন্ধুরা, বলে সবাইকে বলে দিলাম কে কে ভালোবাসো কমেন্ট করে যাও। দেখো কত ছোলা একটু বেশি করে দেবে। চলো রাখছি বন্ধুরা, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলি। টাটা, বাই।